তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা এসএসসি জিডি যে নিউ ভ্যাকেন্সি আসবে 27শে আগস্ট, সেই ভ্যাকেন্সির ব্যাপারে একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা। তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে এজ কাউন্ট কখন থেকে হবে, এই নিয়ে অনেকের অনেক রকম ধোঁয়াশা, যে এজ কখন থেকে ধরবে না ধরবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমার সমস্ত ডাউট কিন্তু এখনই ক্লিয়ার করে দেবো। এবং অনেকেই এজটা কোথা থেকে কাউন্ট করবে, যা এজটা কিভাবে গুনবে, গণনা করবে, সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমার এই সালে এই তারিখে এই মাসে জন্ম, তো আমার আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটাও বুঝতে পারে না। তো সেটা কিভাবে তোমরা চেক করবে, কিভাবে তোমরা তোমাদের যে বয়স কতটা হয়েছে সেটা কিভাবে তোমরা চেক করবে বা জানবে, সেটাও কিন্তু আমি বলে দেবো যে তোমরা কিভাবে সেটা জানতে পারবে। সো ভিডিওটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর অন্য কোনো ভিডিও তোমাকে দেখতেই হবে না। তো ব্যাপারটা হচ্ছে এসএসসি জিডি আমরা জানি যে 27শে আগস্ট নিউ ভ্যাকেন্সি আসবে, তাই তো? এই 27শে আগস্ট যখন নিউ ভ্যাকেন্সি আসছে, তাহলে আমাদের এজটা কবে থেকে কাউন্ট হবে, এই নিয়ে প্রচুর প্রশ্ন আর প্রচুর কমেন্ট এসেছে। তো দেখো 27শে আগস্ট আসছে, এবার 27শে যখন আগস্ট আমাদের নিউ ভ্যাকেন্সি নোটিফিকেশান আসবে, আগে থেকে বলে দিয়েছে এসএসসি। তো ব্যাপারটা হচ্ছে যে কি দেখো, যতক্ষণ না নোটিফিকেশান আসছে কেউ 100% সঠিকভাবে বলতে পারবে না যে কবে থেকে এজটা কাউন্ট হবে। বুঝতে পেরেছো? এটা আগস্টে 27 তারিখ নোটিফিকেশান আসবে, যখন আসবে তুমি তখনই ভালো করে সম্পূর্ণ সঠিকটা একদম জানতে পারবে যে কি হ্যাঁ এই তারিখ থেকে এজটা কাউন্ট হবে। কিন্তু বিগত বছরের সমস্ত কিছু দেখার পরে, নোটিফিকেশান দেখার পরে আমি একটা ধারণা করতে পারি যে হ্যাঁ এই ডেটে হতে পারে, বাট এটা কোনো রকম নিশ্চয়তা নেই যে এই ডেটেই হবে। ঠিক আছে, সেটা আমি যেটা বুঝতে পারছি, যদি হয় তাহলে সম্ভব আছে 1/08/2024 এই তারিখ থেকে তোমাদের ডেট যে গণনা করার সম্ভাবনাটাই বেশি। 1/8/2024 এই হিসেবেই তোমরা যে যদি বয়স থাকে তোমরা অবশ্যই প্রিপারেশান নাও, আর যদি একটু 19-20 হয়ে থাকে বয়সে তাও তোমরা কিন্তু প্রিপারেশান নাও, কারণ নোটিফিকেশান দিলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এইবার আসে যে স্যার আমার এজটা কীভাবে কাউন্ট করবো, বা আমার বয়সটা হচ্ছে কি হচ্ছে না কি বেশি হয়ে গেল কীভাবে বুঝবো? তো তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এইভাবে দেখবে যে একটা অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে, তার মধ্যে এটা খুব ভালো অ্যাপ, ঠিক আছে? এজ ক্যালকুলেটর বলে একটা অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে। তুমি যে ওইখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, দেখবে যে অনেকগুলো অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ, যাই হোক এরকম যদি থাকে সেই অ্যাপে তুমি ডাউনলোড করবে, দেন ওখান থেকে অনায়াসেই তুমি কিন্তু সমস্ত কিছু চেক করতে পারবে। তুমি তোমার যে ডেটটা যেটা ডেট অফ বার্থ সেটা দেবে, এবং 1/1/8 ধরে দেবে, একটা দেবে 1/8 ধরেই দেখো যে কি হচ্ছে, এইভাবে তোমরা কিন্তু এজটা কাউন্ট করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে এজের ব্যাপারটা কবে থেকে কাউন্ট হবে না হবে এই নিয়ে অনেকে প্রশ্ন অনেক রকম করেছে, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি ডাউট ক্লিয়ার হয়ে থাকে, যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আপডেট। এবং এসএসসি জিডির জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে ভালোভাবে ম্যাথ এবং রিজনিং খুব যত্ন সহকারে পড়ানো হয়। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে এই যে ভিডিওটা অনেক বন্ধুর সাথে শেয়ার করেছো। আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।